আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো রেসিপি, যেটা ডিমসাম বা ডাম্পলিং নামেও পরিচিত। খুবই হেলদি এবং টেস্টি একটি খাবার। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে মোমোর শিট তৈরি করে দেখাচ্ছি। মোমোর শিট সাধারণত ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে হয়, তবে এর রেশিও হবে এরকম যে আপনি যে পরিমাণ ময়দা নেবেন তার 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার নেবেন। এর কম বেশি হলে ভাজের সময় শিটটা ফেটে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 কাপের একটু কম ময়দা নিয়েছি এবং এর সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। স্বাদ মতো লবণ নিয়েছি 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। একটু মিশিয়ে নেব। আর এখানে অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি। এটা কিন্তু হালকা বা নর্মাল পানি দিয়ে করা যাবে না। পানির পরিমাণ একেবারে বেশি ব্যবহার করা যাবে না, একটু একটু করে অ্যাড করতে হবে। যদি বেশি দিয়ে ফেলেন তাহলে ডোটা পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন ডোটা রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট। এখন ডোটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার ডোটাকে ভালো করে একটু সময় নিয়ে মথে নেব। এরপর ডোটাকে আমি সমানভাবে লেচি কেটে নেব। এখন একটি লেচি নিয়ে রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। রুটিটা এমনভাবে বেলে নিতে হবে যেন কোথাও মোটা কোথাও পাতলা না থাকে, একই সমান যেন হয়, তাহলে আপনার মোমোর শিটটা বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা কতটুকু মোটা বা পাতলা হয়েছে। আমি একইভাবে সবগুলো রুটি বেলে নেব। এখন আমি মোমোর জন্য চিকেনের পুরটা তৈরি করব। আমি এখানে 1 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসটা কিচেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতো হবে। অবশ্যই হাড় ছাড়া মাংস হতে হবে। এরপর দিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ছোট 3-4 টুকরো আদা, 1 চা চামচ রসুন এবং সয়া সস 2 চা চামচ। এরপর ব্লেন্ডারে কিমা করে নেব। আপনারা চাইলে নাইফের সাহায্যে কিমা করে নিতে পারেন। এরপর অ্যাড করে দেব গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, গাজর কুচি 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, লেবু 1 টুকরো, লবণ স্বাদ মতো, কাঁচা মরিচ কুচি 2টা। এখন অ্যাড করে দেব ঘি। অবশ্যই জাল করা ফুটন্ত গরম হতে হবে। এখানে বাটার বা রান্নার তেল ইউজ করতে পারেন, তবে ঘি ইউজ করলে এর স্মেলটা এতটা সুন্দর হয় যেটা এই পুরটা মাখানোর সময় মনে হয় এখনই খেয়ে ফেলি। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটি সাইডে রেখে দেব। এবার আমি চিলি গার্লিক অয়েলটা তৈরি করে নেব। এর জন্য 1/2 কাপ তেলে 1 টেবিল চামচ রসুন দিয়ে লাইট গোল্ডেন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে রসুন উঠিয়ে নেব। এরপর একটা বাটিতে 2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা দেওয়ার কারণ গার্লিক অয়েলটায় খুব সুন্দর একটি কালার আসার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপরে 1/2 চা চামচ আদা কুচি, 1 চা চামচ সাদা তিল, ভেজে রাখা রসুন এবং ফুটন্ত গরম তেল, যেটা গার্লিক অয়েলটা ছিল সেটা আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এটা সাদা তেল গরম করেও করতে পারেন। তৈরি হয়ে গেল আমার চিলি গার্লিক অয়েল। এখন আমি দেখাবো মোমোর ভাঁজ কিভাবে দিয়েছি। আমি কিন্তু অতটা এক্সপার্ট নই, তবুও সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। একটি শিট নিয়ে চিকেনের পুর দিয়ে ভাঁজটা দিয়ে দিচ্ছি। আর একটু খেয়াল করে দেখলেই পারবেন, এক সাইড থেকে কুচির মতো ভাঁজ দিয়ে পাশে একটু ফাঁকা রেখে কুচির মতো সাইডের সাথে চেপে মিশিয়ে দিয়েছি। দেখতে পারছেন কতটা পারফেক্ট একটি শেপ আসছে। এটি কিন্তু আমি যেভাবে তৈরি করি সেভাবেই দেখালাম। সেম পদ্ধতিতে আমি আরেকটি মোমোর ভাঁজ দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখলেই পারবেন। সবগুলো মোমো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। এবার মোমোগুলো ভাপ দিয়ে নেব। আমি এখানে রাইস কুকার ইউজ করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো স্টিম কুকার ইউজ করতে পারেন। দেখতে পারছেন রাইস পটে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি এবং স্ট্রেনারে তেল ব্রাশ করে মোমোগুলো দিয়ে দেব। অবশ্যই তেল ব্রাশ করবেন, না হলে মোমোগুলো উঠানোর সময় ফেটে যেতে পারে। এখন 20 মিনিট ভাপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন মোমোগুলো হয়ে গেছে। এখন মোমোগুলো নামিয়ে নেব। সাবধানতার সাথে এই কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোভনীয় লাগছে। এরপর যখন আপনি ডিপিং সস চিলি গার্লিক অয়েল দিয়ে মোমোটা গরম গরম পরিবেশন করবেন,
যাকে পরিবেশন করবেন সে তো আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ। আর আপনি যখন খাবেন ভাজা রসুনটা আপনার দাঁতের নিচে পড়বে, তখন আপনার কাছে মনে হবে যেন অমৃত খাচ্ছেন। আর এই মোমোটা কিন্তু হবে ক্রাঞ্চি, সফট, জুসি এবং স্পাইসি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন। আর এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।